এখন আমের সিজন, পাকা আম দিয়ে নিত্য নতুন রেসিপি করব না তা কী করে হয়। তাই তো আজকে নিয়ে চলে আসলাম পাকা আমের পায়েস রেসিপি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম ওইস কিচেনের পক্ষ থেকে এবং সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমের পায়েস। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন। একটু সুগন্ধ হওয়ার জন্য একটি এলাচ এবং এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। এখন অপেক্ষা করব দুধের বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ, কারণ মিষ্টি জাতীয় যে কোনো খাবারে লবণ দিলে মিষ্টির যে কোনো খাবার খেতে অনেক টেস্টি হয়। দুধ বলক যেহেতু চলে এসেছে, এখন এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চাল বা পোলাও চাল। এখানে আমি হাফ লিটার দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ চাউল নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে চুলার ফ্লেমটা অল্প অর্থাৎ একদম মিডিয়াম লোতে দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে প্রথম দিকে একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ চালগুলো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর উপরে কি সুন্দর মোটা সর পড়েছে। এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করছি না, তার পরিবর্তে কনডেন্স মিল্ক দিচ্ছি। আমার কাছে মনে হয় পায়েসের মধ্যে কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে অন্যান্য পায়েসও দেওয়া আছে, সেইগুলো দেখে নিতে পারেন। আমি কিন্তু সেইগুলোতেও কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এখন এর ভিতরে পরিমাণ আমের পাল্প। একটি আম ভালো করে ব্লেন্ড করে পাল্প করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমার কাছে নামানোর কিছুক্ষণ আগে আমি আরও কিছু অ্যাড করব। কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম আর কয়েকটি কিশমিশ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কাজু বাদাম এবং কাঠবাদামগুলো আমি ভালো করে কুচি করে নিয়েছিলাম। আর যে মশলা দুটি দিয়েছিলাম সেগুলো আমি এখন উঠিয়ে নিব। পায়েস রেডি হয়ে গেছে। আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পাকা আমের পায়েস। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাকে চলার পথে অনেক উৎসাহিত করে। আর আপনাদের কাছে সবথেকে বড় একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা দেখায় ভালো লাগলে একটু শেয়ার করবেন। আম দিয়ে সাবুদানার ডেজার্টও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আর এই গরমে এমন পায়েস খুবই ভালো লাগবে। খাওয়ার আগে অন্ততপক্ষে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে পরিবেশন করবেন, এর টেস্টটা আরও বেড়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।